আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এটা আসলে শর্ট কোশ্চেন হিসেবে আসে, প্রোজের একটা কোশ্চেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে শেক্সপিয়ার সিস্টার, এই যে প্রোজটা ভার্জিনিয়া উলফের লেখা, এইটার ভিতরে শর্ট কোশ্চেন হিসেবে একটা আসে, যেমন বেকি শার্প এই ক্যারেক্টারটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। তো এটার আমি একটু বাংলা আলোচনা করব। তো এখানে বলা আছে প্রথমে যেটা, যে এই যে বেকি শার্প, এটা হচ্ছে মানে একটা ওই যে থ্যাকারি, মানে যে থ্যাকারির যে বিখ্যাত উপন্যাস আছে ভ্যানিটি ফেয়ার, সেটা হচ্ছে লেখা হয়েছিল 19 শতকে, ভিক্টোরিয়ান পিরিয়ডে। এই সময়ের একটা নায়িকা, মানে তারই গল্পের, মানে নোবেলের একজন, মানে উপন্যাসের একটা নায়িকা হচ্ছে এই বেকি শার্প। হ্যাঁ, তো এই যে এই নায়িকাটা, সে হচ্ছে একজন নিঃস্ব বা দরিদ্র, মানে চিত্রকর, এবং ফ্রান্সের একজন মানে গীতিনাট্য যে আছে, সেসব মানে গানে নাচে, এরকম একজনের মেয়ে। এই এই যে বিকি শার্পটা, এই যে চরিত্রটা আর কি, এই মেয়েটা। তো এই মেয়েটা ছিল অনেক চালাক, এবং মানে এর মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই, এবং সাহসী। হ্যাঁ, তো মেয়েটা আসলে মানে একটা কি বলে, এক জায়গায় চুক্তিবদ্ধ ছিল, যে চুক্তিবদ্ধ শিক্ষার্থী ছিল এক জায়গার, এবং সে হচ্ছে মানে ওই যে একটা একাডেমিতে সে হচ্ছে ফ্রান্স পড়াতো। হ্যাঁ, তো সে একাডেমিটার নাম হচ্ছে পিঙ্কারটনস। হ্যাঁ, তো এই যে মেয়েটা, এই মেয়েটাকে দেখা যায় যে সে একটা মোটা লোক, যার নাম ছিল হচ্ছে জস সিডনি, তাকে সে বিভিন্নভাবে হচ্ছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মানে এই চরিত্রটার মধ্যেই মানে দেখা যায় যে সে বিভিন্নভাবে তাকে নিয়ন্ত্রণে আনার হচ্ছে চেষ্টা করছে। আর মেয়েটা মানে কি বলবো, মেয়েটা হচ্ছে এই যে বাসাটা, একটা লোকের বাসা ছিল, যে হচ্ছে বৃদ্ধ, তার নাম হচ্ছে স্যার পিট ক্রোলে। এই লোকটার বাসা ছিল অনেক নোংরা, এবং এই লোকটা ছিল একটু নিন্দুক টাইপের, বা মানে ঘৃণাপূর্ণ লাগতো দেখতে। হ্যাঁ, এই ওনার বাসায় এই মেয়েটা হচ্ছে গৃহশিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিল, মানে এই পড়ানোর কাজে আর কি মেয়েটাকে রাখা হয়েছিল। তো এই মেয়েটা মানে স্যার পিট, মানে এই যে বৃদ্ধ স্যার পিট, এবং তার একটা বড়লোক বোন ছিল, যার নাম ছিল হচ্ছে মিস ক্রোলে, তাকে বিভিন্নভাবে মোহিত করেছিল, মানে মানে নিজের আচরণ দ্বারা আর কি তাদেরকে বিভিন্নভাবে মোহিত করছিল। তো এই যে স্যার মানে পিট, হ্যাঁ, উনি ছিলেন একজন হচ্ছে নিম্নশ্রেণীর ব্যারন আর কি, এটা একটা উপাধি। তো এই মানে এই যে এই স্যার পিট, উনি মেয়েটাকে প্রস্তাব দিছিল মানে বিয়ের জন্য, কারণ ওনার স্ত্রী মারা যাবার পর। কিন্তু এই যে বিকি শার্প, এ আগে থেকেই হচ্ছে এই স্যার পিট এর যে একটা দ্বিতীয় মানে 2 নম্বর যে একটা পুত্র আছে, ছেলে ছিল, যার নাম ছিল রাউডন, তার সাথে গোপনে আগেই বিয়ে করে ফেলছিল, কিন্তু এটা তো আর স্যার পিট হয়তো বা জানতো না। তো পরে যখন মানে ব্যারনের বিষয়টা জানতে পারছে, সে এই যে এই বিকি যে এই যে নিজের একটা স্পর্ধা দেখাইছে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে একটা ব্যাপার ছিল, এই জিনিসটাকে সে হচ্ছে মানতে পারেনি, মানে স্যার পিট উনি এই জিনিসটাকে মানতে পারেনি, উনি এই বিষয়টা থেকে মানে অসম্মতি জানাইছিল। হ্যাঁ, তো তারপরে হয় কি, যে বিকি শার্প নিজেই মানে নিজেকে জয়ী করার জন্য মানে চেষ্টা করছে নিজের উপায়ে, এবং সে মানে একদম অটলভাবে প্যারিসের সমাজে বসবাস করছিল, এবং লন্ডনেও কিছুদিন থাকছিল। যদিও সে নিচু বংশের মেয়ে ছিল এবং দরিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করছিল, তারপরও সে এই ব্যবস্থাটা নিজেই করছিল।